পড়ছে পড়ছে ভাই, ও তো তাড়াতাড়ি উঠো। হ্যাঁ, এই দেখো তোমার জন্য রসুন ভেজেছি। তোমার যে ঠান্ডা লেগে গেছে, এটা খাইলে ঠান্ডা ভালো হয়ে যাবে। খাও। এর সাথে দিয়েছি কালো জিরা, রসুন ভেজে সরষের তেল দিয়ে দিয়েছি। এটা খেলে অনেক উপকারী হয়। যেহেতু আমার বাবু ঠান্ডা লেগেছে সেই জন্য এইটা করলাম। সেও খুব পছন্দ করে। ভালোই মজা লাগে। খাও। লবণ দিয়েছি সাথে, দারুণ লাগতেছে খেতে। মাম খাবা? আরো খাবে? আরো খাবে? রসুন ভাজা অনেক উপকারী শরীরের জন্য। সরিষার তেল দিয়ে রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ সরষের তেলে ভেজে নিয়েছি। আর এখানে দুধ রেখেছি। আমার উদ্দেশ্য হলো এই কালো জিরাটা দেখেন, এই কালো জিরাটা খালি পেটে সকালে খেলেও অনেক উপকারিতা। আর ভেজেছি রসুনগুলো, আমি ভর্তাও বানাবো। আর তাদের বাপ বেটির রসুন ভাজাও খাওয়া হয়ে যাবে। তো তাদের একটু ঠান্ডা সমস্যা আছে, সেজন্য তাদেরকে আমি এটা করে দিই মাঝে মাঝে। আর ভর্তাটাও সবার পছন্দ করে। আর এদিকে দেখো আমার শাশুড়ি এত সুন্দর সুন্দর হাঁড়ি পাতিলগুলো এভাবে সুন্দর করে রেখেছি পাকা ঘরের মধ্যে। তো এগুলো অনেক আগের দিনের। তো আমার একটা রুমে ছিল, তো সেখান থেকে এখানে মুছে সুন্দর করে রেখে দেওয়া হয়েছে। তো এই যে এটা আমার রুম। কিছু কাপড় ভিজিয়ে দিয়েছিলাম, সেগুলো ধুয়ে পরিষ্কার করে সারাদিনই ব্যস্ততার মধ্যে ছিলাম। এটার ভিতরে আমরা একটু কাজ করব, তো এটা তাই পরিষ্কার করা হলো। এটার ভিতরে সেই মাটির হাঁড়ি পাতিলগুলো রাখা ছিল। তো এই যে এটা অনেক দিন ধরে পড়ে থাকা, অনেক নোংরা হয়েছিল, আমরা সব কিছু পরিষ্কার করে রেখেছি। তো আপাতত আমরা এখানে পানির কাজটা একটু চালু করব। পানির কাজটা যাতে এখানে করা যায়, সেই জন্য এই জায়গাটা একটু পরিষ্কার করে এখানে সেই কাজটা করার জন্য সব প্রস্তুত করে নিলাম। তো বন্ধুরা, ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আমাদের বাড়ি কমপ্লিট হওয়ার পর এই টয়লেটটা বাকি রয়েছে, আর দেখতেছিলাম পানি পড়তেছে কিনা, কিন্তু পানি সুন্দর পড়তেছিল। এই জায়গাটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এই জায়গাটা ইউজ করা যাবে, গোসল করা বা অনেক কাজ চলবে এখানে। তো এই জায়গাটা ট্যাপটা বন্ধ করে দিলাম। আর পানি যাওয়ার জন্য এই পাইপটা আমাদের কাটতে হবে। এত মোটা পাইপ ভাবতেছি কী করে কাটবো। তো কেটে তারপরে এই জায়গাটা পানি যাওয়ার জন্য একটু জায়গা করতে হবে, তাহলেই ইউজ করা যাবে। পরে আমরা এখানে ট্রাইস করে তারপরে কাজ কমপ্লিট করবো। আর এখানে দরজাটাও লাগাতে হবে। তো আমাদের প্রয়োজনীয় কাজের জন্য এটা চালু করলাম আর কি। আর গোটা রুমটা একদম অগোছালো, আমার ছোট্ট বাবুর জন্য সব অগোছালো থাকে। আর এই জানলাটা এখানে গ্লাস লাগাতে হবে, এখনও লাগানো হয় নাই। তো আমাদের গরমের জন্য আমরা এটা এখনও লাগাই নাই। ভিডিওগুলো ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।